আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডার জগ। এই ব্লেন্ডার জগটির সমস্যা হচ্ছে পানি লিক করে, অতিরিক্ত বেশি পানি লিক করে। এই পানি লিক করে কেন? এই পানি লিক করে এটা বডি ভেঙে গেছে। এই যে বুশের যে সাথে বডিটা এটা ভেঙে গেছে দেখতেছেন। অনেক সময় আছে বুশ ক্ষয় হলেও পানি লিকেজ করে। ভেঙে যাওয়ার কারণে পানি লিক করতেছে। এখন আমি পানি দিয়ে দেখাচ্ছি কি পরিমাণে পানি লিক করি। যে পানি দিলাম, দেওয়ার পর দেখতেছেন কি পরিমাণে পানি লিক করতেছি। এত পরিমাণে পানি লিক করে না কখনো। এটা ভেঙে গেছে, তার জন্য এতটুকু পানি লিক করতে আছে। তো এখন এটা পানি লিক করে আমরা কিভাবে সমাধান করব, এটা সমাধান কিভাবে করি আমরা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে সমাধান করি। তাহলে আপনি নিজেও ঘরে বসে এমন সমাধান করে নিতে পারবেন। ব্লেন্ডারটি কিভাবে সমাধান করি দেখুন। আমরা প্রথমেই ব্লেন্ডারের এই প্রিমিয়ামটা এবং কি ব্লেন্ডার যে কাঁটাটা আছে যেটার মাধ্যমে ব্লেন্ডার হয় এটা খুলে নিচ্ছি। দুটোটা খুলে নিয়ে আমরা এক জায়গায় সেফে রেখে দেবো যাতে না হারিয়ে যায়। হারিয়ে গেলে পাওয়া যাবে না। খুলে নেওয়ার পর দেখতেছেন এটা কিভাবে লড়তেছে, অতিরিক্ত বেশি লড়তেছে। তো ভেঙে গেছে তো বিকজ লড়বেই, স্বাভাবিক ব্যাপার। তখন আমরা এটাকে করব, কেমিক্যাল দেবো। এক ধরনের কেমিক্যাল আছে আমাদের কাছে, কেমিক্যাল দিয়ে ভালোভাবে শক্ত করে লাগিয়ে নেব। কেমিক্যাল দিলে অনেক হার্ড হয়ে যাবে, আমাদের এটা কখনো ডিস্টার্ব হবে না। তার জন্য আমরা নিচে একটা ব্যাটারি দিলাম, দিয়ে একটা কাঠ দিয়ে দিলাম এটাতে চাপড় দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বুস্টাতে চাপড় দেবো যেন বুস্টার না লড়ে আমাদের কাজ করার সময়। এইভাবে এখন আমরা কাজ করবো। এখানে কাজ করার সময় যেন বুস্টটা কখন না লড়তে পারে, তার জন্য আমরা এই চাপড়টা দিলাম। এই যে দেখেন, দিয়ে দেওয়ার পর এখন আমরা একটু হাতুড়া দিয়ে হালকা করে বাড়িয়ে দেবো। যেন এটা ফিটিংটা ভালো হয়, যেতে লড়ছে তখন না লড়াছাড়া করি। তার জন্য হাতুড়া দিয়ে হালকা করে বাড়িয়ে দেওয়ার পর এখন আমরা কেমিক্যালটা ব্যবহার করব। এখন আগে সেন্টারটা ঠিক করে নেব যেন মাছ সেন্টারে থাকে, এদিক সেদিক যেন না থাকে। মাছ সেন্টারে রেখে এখন এই যে দেখতে পাচ্ছেন কেমিক্যাল আমাদের লিকুইড এবং পাউডার। এটা হচ্ছে আমাদের পাউডারটা, আর তারপর এটা হচ্ছে আমাদের লিকুইডটা। আমাদের এটা দোনোটা একসাথে ব্যবহার করতে হয়। আগে আমরা পাউডারটা এখানে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর লিকুইডটা উপরে দিব। আলাদা করে এটা গলে নিতে হয় না, অথবা লিকুইড পাউডার মিক্স করে নিতে হয় না। পাউডারটা আমরা এখানে দেব, দিলে প্রতিটা ফাঁকে ফাঁকে যতটুকু ফাঁক আছে অতটুকু জায়গায় পাউডার ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর আমরা লিকুইড দেব, লিকুইডও এভাবে ঢুকে যাবে। তো আমাদের পানি আর লিকেজ করতে পারবে না, আর বডিও শক্ত হয়ে যাবে ভাঙ্গাটা। তো এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো ভিডিওতে যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি এই কেমিক্যালটার নাম কি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। কি কেমিক্যাল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না। আমরা কেমিক্যাল এক ফোঁটা দিচ্ছি, তারপর লিকুইড আরেক ফোঁটা দিচ্ছি, কেমিক্যাল এক ফোঁটা দিচ্ছি, লিকুইড আরেক ফোঁটা দিচ্ছি। এইভাবে আমরা এটাকে ব্যবহার করব। একটু লিকুইড একটু পাউডার, একটু লিকুইড একটু পাউডার, এইভাবে আমরা ব্যবহার করতে হবে। তো আমরা প্রথম এক সাইডে দিয়ে দিয়েছি, তারপর দ্বিতীয় সাইড দিয়ে দেখতেছেন পাউডারটা দিচ্ছি। আগে পাউডারটা দেওয়ার পর পাউডারটা যত ফাঁক আছে দেখেন ফাঁকে ফাঁকে চলে যাচ্ছে। ফাঁকে চলে যাওয়ার পর আমরা লিকুইডটা দেবো। লিকুইডটা পাউডারে পড়ার পরই পাউডারটা অনেক হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। পাউডারটা এবং লিকুইডটা দুটোটা মিলে একটা রিয়াকশন হয়ে অনেক হার্ড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা দোনো সাইড দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা চারোদিক থেকে ভালোভাবে দিয়ে নেব যেন পানি লিকেজ করতে না পারে। তো এখন দেখতেছেন আমরা চারোদিক থেকে ভালোভাবে দিতেছি, কোনো কারণে যেন পানি আমাদের লিকেজ না হয় এই জন্য। এই যে চারোদিক থেকে দিয়ে লিকুইডও দিতে হবে, পাউডারটাও দিতে হবে, লিকুইডও দিতে হবে, পাউডার দিতে হবে। একসাথে লিকুইড অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে প্লাস্টিক গলে যাবে। একসাথে অনেক লিকুইড দিলে এবং একসাথে অনেক পাউডারও দেওয়া যাবে না। লিকুইড পাউডারের গোড়া অবধি বা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না, অথবা লিকুইডটার পাউডার একসাথে ভালোভাবে মিক্স হবে না, রিয়াকশন হবে না, তারপর ফিটিংসও হবে না ভালো।
আর বিকজ আমাদের লিকুইড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বুশে যেন লিকুইড চলে না যায়, সামান্য পরিমাণে পাউডার পড়লেও লিকুইড যেন না পড়ে, কারণ লিকুইড পড়লে এটা হার্ড হয়ে যাবে। পাউডার পড়লে পাউডার ফু দিলে অথবা কাপড় দিয়ে মোছা দিলে পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তার জন্য আমাদের বুশের মাথায় একটু যা গেছে আমরা সাইডে নিয়ে আসছি, এভাবে ব্যবহার। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব। অনলি ইলেকট্রিক ভিডিও, ইলেকট্রিকের বাইরে কোনো ধরনের ভিডিও কমেন্ট করবেন না। তো আমরা ভালোভাবে কেমিক্যালটা দিচ্ছি, দেখেন কিভাবে কেমিক্যাল দিচ্ছি, কিভাবে কি করতেছি। তো খুব সাবধানের সাথে কাজ করতে হবে, বিকজ আমাদের লিকুইড দেখতে হবে যেন হাতে না লাগে কখনো, কারণ লিকুইড আমাদের হাতে লাগলে আমাদের হাতের চামড়া উঠে যাবে, এক ধরনের অ্যাসিডের মতন এটা কাজ করে। হাতে লাগলে হাতের চামড়া পুড়ে যায় অথবা চামড়া উঠে যায়, এই অবস্থা। এখন আমরা এভাবে দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর ভালোভাবে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এই সাইডটি একটু ফাঁকা ফাঁকা যেদিক থেকে আছে ভালোভাবে দেখে ফাঁকাগুলোতে একটু কেমিক্যাল দিয়ে নিতে হবে। তারপরে এখন আমরা এদিক থেকেও কেমিক্যাল ব্যবহার করব, এদিকেও যেন কোনো ধরনের পানি করতে না পারে, এদিক থেকেও একটু শক্ত হতে হবে, কারণ যেহেতু বডি ভেঙে গেছে একদিক থেকে কেমিক্যাল ব্যবহার করছি, অন্য দিক থেকে না করলে এই দিকের প্রেসারে ওইদিকে ক্ষতি হতে পারে। তার জন্য আমরা ভিতর থেকেও কেমিক্যালটা ব্যবহার করব। অনেকে যা বলতে পারেন ভিতর দিক থেকে কেমিক্যাল ব্যবহার করলে ব্লেন্ডারের বাড়িয়ে কেমিক্যাল উঠে যাবে কিনা। না বিকজ কেমিক্যালটা কখনো উঠবে না, অনেক হার্ড কেমিক্যাল, কখনো কেমিক্যালটা উঠবে না। কেমিক্যাল আমরা এদিক দিয়ে ভিডিওতে ভালোভাবে দেখাতে পারতেছি না কীভাবে ব্যবহার করতেছি, তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যতটুকু সম্ভব এতটুকু আমি দেখাচ্ছি কীভাবে কেমিক্যালটা দিচ্ছি। এই যে একটু কেমিক্যাল দিলাম, দেওয়ার পর একটু লিকুইড দিলাম, দিয়ে আমরা পুরো ভিডিও দেখাতে পারি নাই, কারণ এই ভিতর দিক থেকে দেওয়াটা অনেক কষ্টকর। তো এভাবে আমরা ব্যবহার করব। আর কেমিক্যালটার নাম কি জানতে চাইলে কমেন্ট করবেন, আমি কমেন্টে কেমিক্যালটার নাম বলে দেব। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এটাতে একটু পানি ঢালবো, এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দেখছি পানি কোনো লিক করে কিনা, একটু পানি দিলাম, দেওয়ার পর দেখতেছি কোনো লিক করে কিনা। এখন অল্প পানি দিছি, তারপর এখন বোতল দিয়ে আর একটু বেশি পানি দেবো। ভাবতে পারেন অল্প পানির জন্য পানি লিকেজ করতেছে না। এখন পানি দিয়ে আমাদের ব্লেন্ডার কাটারটি ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে এখন রেখে দেব। অনেকক্ষণ রেখে দেওয়ার পরও দেখবো পানি লিকেজ করে কিনা। ওই সময় দেখছেন দেওয়ার সাথে সাথে পানি লিক করছে, এখন দিয়ে রেখে দিলাম, কোনো পানি লিক করতেছে না। এভাবে আমরা কাজ করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি দিছি, তারপরও পানি কোনো লিকেজ করবে না। আমরা ভালোভাবে কেমিক্যালটা দিয়ে করে নিছি যেন পানি লিক না করে, এভাবে কাজ করে নিয়েছি। এখন আমরা সারাদিন রেখে দিলেও পানি লিক করবে না, যত খুশি তত এখন ব্যবহার করতে পারবো। তো সবাইকে আবারও বলছি, এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কেমিক্যালটার নাম জানতে হলে কমেন্ট করবেন, আমি কমেন্টে কেমিক্যালের নাম বলে